বন্ধুরা, এবার থেকে কিন্তু নতুন চ্যানেলের কপাল খুলবে, নতুন চ্যানেল কিন্তু গ্রো করবে। ঠিক আছে, দেখো ইউটিউব কিন্তু সবসময় জন্য নতুন চ্যানেলকে কিন্তু সব থেকে বেশি প্রাধান্য দেয়। নতুন চ্যানেলকে কিন্তু প্রমোট করে পুরনো চ্যানেলের তুলনায়। যেমন আমরা একটা নতুন চ্যানেল তৈরি করেছি, সেই চ্যানেলে সঠিকভাবে কাজ করেছি বলেই কিন্তু আমাদের চ্যানেলটা মনিটাইজে আমরা পাঠাতে পেরেছি খুব কম দিনের মধ্যে। তো তোমরাও চাইলে কিন্তু তোমাদের চ্যানেলটাকে খুব সহজেই খুব অল্প দিনের মধ্যে ভাইরাল করে সেই চ্যানেলটাকে মনিটাইজ করতে পারো। কিন্তু এখানে তোমরা ভুল করছো যে ভিডিও তো তোমরা আপলোড করছো কিন্তু ভিডিওকে ভাইরাল করতে পারছো না, ভিডিওর মধ্যে ভিউজ আসছে না। আমি যখনই লাইভে যাই তখনই দেখি এক একটা চ্যানেলের মধ্যে 500 ভিডিও আপলোড হয়ে গেছে, 700, 1000, 1500, 2000 ভিডিও আপলোড হয়ে গেছে। এখনো না 1000 সাবস্ক্রাইব পূরণ হয়েছে, না 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়েছে, না লাস্ট 90 দিনে শর্ট চ্যানেলের মধ্যে 10 মিলিয়ন শর্ট ভিউ পূরণ করতে পেরেছে। কোনোটাই কিন্তু করতে পারেনি। বুঝতে পেরেছো? ভিডিও তো দিয়ে যাচ্ছে, রেগুলার কাজ করে যাচ্ছে, কিন্তু এখনো অবধি ভিডিও ভাইরাল করতে পারছে না, মানে ইউটিউবের নজরে এখনো আসতে পারছে না। তো ইউটিউবের নজরে যদি আসতে না পারো তাহলে কিন্তু তোমরা তোমাদের ভিডিওকে কখনো ভাইরাল করতে পারবে না। তো সেই কারণে বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলে দেব নতুন চ্যানেলকে খুব সহজেই কিন্তু গ্রো করিয়ে মনিটাইজ করতে পারো, সেখান থেকে প্রচুর প্রচুর অর্থ কিন্তু উপার্জন করতে পারো। হ্যাঁ বন্ধুরা, এটা কিন্তু পসিবল। ইউটিউব সব সময়ের জন্য নতুন চ্যানেলে যদি ভালো কাজ হয় সেই চ্যানেলকে ইউটিউব রেকমেন্ডেশনে পাঠায়। রেকমেন্ডেশনে যাওয়া মানে তোমার চ্যানেল কিন্তু গ্রো করবে। তো এই রেকমেন্ডেশনে পাঠাতে গেলে তোমাকে কি করতে হবে, এই ভিডিওতে ভিউজ আনতে গেলে তোমায় কি করতে হবে, সেই সবটাই কিন্তু বলবো আজকের এই ভিডিওটার মধ্যে। সেই জন্য আজকের এই ভিডিওটা হচ্ছে ভেরি 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 ইম্পর্টেন্ট নতুন ক্রিয়েটারদের জন্য। ঠিক আছে, নতুন ক্রিয়েটার হয়েছো, নতুন ইউটিউবে ভিডিও আপলোড করছো, ভিডিওটাকে সম্পূর্ণ দেখে নাও। আশা করি আগামী 48 ঘন্টার মধ্যে তোমরা তোমাদের চ্যানেলে যদি ভিডিও আপলোড করো একটা বেটার রেজাল্ট কিন্তু পাবে। তো চলো তোমাদেরকে বলে দিচ্ছি। তো তার আগে বন্ধুরা, যদি চ্যানেল নতুন হয় তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও, আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না। লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। দেখো বন্ধুরা, ইউটিউব নতুন চ্যানেলকে প্রাধান্য দেয়, ইউটিউব নতুন চ্যানেলকে ভাইরাল করে, কিন্তু তোমরা তোমাদের ভুলের কারণে কিন্তু ভিডিওকে ভাইরাল করতে পারছো না। দেখো, সবার প্রথমে তোমরা যে এই যে ভিডিও আপলোড করছো, তোমরা সব সময় ভিডিও আপলোড করে যাচ্ছ। তোমরা শর্ট চ্যানেল করেছো, দিনে 4টে 5টা 10টা ভিডিও আপলোড করছো, নো ভিউ নো ভিউ নো ভিউ, 1 ভিউ 2 ভিউ 5 ভিউ 10 ভিউ, এটা তোমরা দেখতে পাচ্ছ। কখনোই দেখতে পাচ্ছ না নতুন একটা চ্যানেল তৈরি করে প্রথম ভিডিও দিয়েছো 500+ ভিউজ হয়েছে, লং চ্যানেলে 500+, 1000+ ভিউজ হয়েছে, দেখতে পাচ্ছ না। কেন পাচ্ছ না জানো? যে তোমরা তো ভুলই করে যাচ্ছ। ভিডিও হয়তো তোমরা বানাচ্ছ, তোমরা কোয়ান্টিটি বাড়াচ্ছ, কিন্তু কোয়ালিটি তোমাদের কিন্তু ভিডিওতে হচ্ছে না। তো এখন তোমাদের বের করতে হবে যে তোমরা কোন কোন জায়গায় ভুল করছো, কোথায় কোথায় ভুল হওয়ার কারণে ইউটিউব তোমার ভিডিওকে ভাইরাল করছে না, ইউটিউব তোমার ভিডিওকে রেকমেন্ডেশনে দিচ্ছে না, ব্রাউজ ফিচারে দিচ্ছে না, সাজেস্টেডে পাঠাচ্ছে না। কোন ভুল করছো, কোন জায়গায় করছো? দেখো, তোমরা একটা চ্যানেল তৈরি করো কোনো রকম করে, সেখানে জাস্ট ভিডিও আপলোড করতে শুরু করে দাও। এমনটি করলে কোনোদিন কিন্তু তুমি তোমার চ্যানেলের ভিডিওকে ভাইরাল করতে পারবে না। একটা চ্যানেল তৈরি করেছো, প্রপারলি সমস্ত সেটিংসগুলো করে নাও। ঠিক আছে, তারপরে সমস্ত ফিচারগুলোকে ইনেবল করে নাও, তোমাদের ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করে নাও, তারপরে আইডি ভেরিফিকেশন করে নাও বা ফেস ভেরিফিকেশন করে নাও, ভিডিও ভেরিফিকেশন করে নাও। বুঝতে পেরেছো? এগুলো করে নিলে কি হবে, ইউটিউবের নজরে তুমি আসতে পারবে। তারপরে তুমি যদি প্রফেশনালি ভিডিও আপলোড করতে পারো, আর যদি তোমার ভিডিওর কন্টেন্ট যদি ভালো থাকে এবং ওভারঅল সব কিছু যদি ভালো করতে পারো, তবেই কিন্তু ভিডিও ভাইরাল হবে। তো তোমরা বুকে হাত দিয়ে বলো তো, কয়জন আছো এখানটাতে যে তোমরা প্রফেশনালি ভিডিও আপলোড করছো, প্রফেশনালি ভিডিও তৈরি করছো, যে সব কিছু ঠিকঠাক একদম শুরু থেকে শেষ পর্যন্ত এখন অবধি যা কাজ করে সবকিছু পারফেক্ট করেছো? একজনও তোমরা এখানে দেখাতে পারবে না যে তোমরা প্রত্যেকেই সঠিকভাবে কাজ করেছো, দেখাতে পারবে না। দেখো, তোমাদের যদি একটা সাবজেক্ট চুজ করে ভিডিও করো, হতে পারে তোমাদের সাবজেক্টটা ঠিক আছে, কিন্তু তোমরা যে ভিডিওটা তৈরি করছো তোমাদের প্রেজেন্টেশন ঠিক নেই। হতে পারে তোমরা সেই ভিডিওটা সঠিকভাবে এডিটিং করোনি, হতে পারে তোমার ভিডিও টাইটেল সঠিক তুমি করোনি, হতে পারে তুমি সঠিক ডেসক্রিপশন দাওনি, সঠিক ট্যাগস দাওনি, আর সর্বশেষ যার দ্বারা ভিডিও ভাইরাল হয়, যার দ্বারা ইউটিউবের নজরে আসতে পারবে তুমি, সেই যে ভিডিও থাম্বনেল, সেই থাম্বনেলটাই ভালো তৈরি করতে পারছো না। 99% ক্রিয়েটার থাম্বনেল তৈরি না করার কারণে ভিডিও কিন্তু ভাইরাল হয় না। তো আমার দুটো চ্যানেলেই কিন্তু থাম্বনেল কিভাবে তৈরি করতে হয় ভিডিও দেওয়া আছে, তোমরা চাইলেই দেখতে পারো, শিখতে পারো। তোমাদের সর্বপ্রথম ভুল হচ্ছে এটাই যে তোমরা থাম্বনেল তৈরি করতে পারো না। থাম্বনেল তৈরি করতে না পারার কারণে ইউটিউব তোমার ভিডিওকে কিন্তু ভাইরাল করে না।
বুঝতে পেরেছো? মেন হচ্ছে তোমার ভিডিও থাম্বনেল, তারপরে কিন্তু তোমার টপিক আসছে। তোমার কন্টেন্টের দম থাকলে সেই ভিডিও চলবে, দম না থাকলে চলবে না। কিন্তু আগে তো লোকের কাছে পৌঁছে দিতে হবে ভিডিওটাকে, আগে তো খাবারটা বেড়ে দিতে হবে, তারপরে খাবার সময় টেস্টটা বুঝবে। যদি টেস্টটা ভালো লাগে তাহলে পুরোটা খাবে, যদি টেস্ট ভালো না লাগে কিছুটা খেয়ে তারপরে উঠে যাবে। এটাই তো। আমি যখনই লাইভে চ্যানেল চেক করে দেখি 99% ক্রিয়েটার থাম্বনেল তৈরি করতে পারে না, থাম্বনেল দেয় না, সে যে কোনো ক্যাটাগরি হোক না কেন। হতে পারে টেক ক্যাটাগরি, কুকিং ক্যাটাগরি, ব্লগিং ক্যাটাগরি, হতে পারে এন্টারটেনমেন্ট ক্যাটাগরি, যাই ক্যাটাগরিতে কাজ করছে কোনোভাবেই সে থাম্বনেল সঠিক দিতে পারছে না। হয়তো ভিডিওটা ভালো হচ্ছে, ভিডিও ভালো হলেই কিন্তু ভিডিও ভাইরাল হবে না। আজ থেকে 5 বছর 6 বছর আগে থাম্বনেলের প্রয়োজন ছিল না, কন্টেন্ট দিয়েছো, কন্টেন্ট লোকে ক্লিক করবে দেখবে। আর এখন থাম্বনেল না দিলে লোকে ক্লিকই করবে না। আর যদি থাম্বনেল একটু খারাপ হয়েছে স্ক্রল করে বেরিয়ে যাবে, আরে ভাই এর থেকে ভালো ক্রিয়েটার রয়েছে তার ভিডিও দেখবো। তুমি যত ভালোই ভিডিও তৈরি করো না কেন, যদি থাম্বনেল তোমার আই ক্যাচি না হয়, ক্লিকবেট করতে না পারো, ক্লিকবেট করতে না শেখো, তাহলে কিন্তু কোনোদিন ভিডিও ভাইরাল করতে পারবে না, আর ইউটিউবের নজরেও আসতে পারবে না। তোমাদের খামতি হচ্ছে, তোমাদের ঘাটতি হচ্ছে এখানেই। তোমরা তোমাদের থাম্বনেলটা আগে ভালো করো, ঠিক আছে? থাম্বনেল ভালো করতে পারো না বলে ভিডিওকে ভাইরাল করতে পারছো না। আমি যতদিন থাম্বনেল ভালো করতে পারিনি আমার চ্যানেল চলেনি, ঠিক আছে? আমার যখন এই ইউটিউবার হচ্ছে, আমার যখন এই পিছনে প্লে বাটন যেটা দেখছো, আমার ওই মেন চ্যানেলটাতে আমাকে সবসময় বলতো আমার এক মানে বন্ধু, ঠিক আছে, হিন্দিতেই, সে বলতো যে ভাই থাম্বনেল ইমপ্রুভ করো, থাম্বনেল ইমপ্রুভ করো। আমি মনে করতাম কি থাম্বনেল তো আমি ঠিকই করছি, কিন্তু এখন বুঝতে পারি যে সেই মানুষটা আমাকে যে বারবার বলতো ভাই থাम्बनेल इम्प्रूव करो, थंबनेल अगर इम्प्रूव नहीं करोगे तो आपका वीडियो वायरल नहीं जाएगा। अचानक से आप एक थंबनेल अच्छा किया था इसलिए आपका वीडियो चला था, आपका इतना मिलियन में व्यूज गया था। তো এই কথা বলেছিল, আমি বুঝতে পারিনি, কিন্তু এখন আমি ওকে বলি, যখনই আমার সঙ্গে ফোনে কথা হয় বা মেসেজে কথা হয় তখন আমি বলি ভাই आप सही बोला था, अगर आपने उस दिन से लेकर 1-2 महीना अगर आप नहीं बोलते थंबनेल इम्प्रूव करो तो मैं इम्प्रूव नहीं कर पाता, और आज का मेरा ये जो नया चैनल मैं बनाया ये चैनल भी खड़ा नहीं हो पाता। বুঝতে পেরেছো? তো তোমাদের সব সময়ের জন্য কিন্তু থাম্বনেলটাকে ইমপ্রুভ করতে হবে। থাম্বনেল ইমপ্রুভ করতে না পারলে তোমরা ভিডিওকে ভাইরাল করতে পারবে, যত ভালো ভিডিও তুমি তৈরি করো না কেন। তো সেই জন্য একটা কন্টেন্ট তো তোমার জরুরি, তার সঙ্গে কিন্তু তোমার থাম্বনেলটাও কিন্তু জরুরি। যদি থাম্বনেল এবং তোমার কন্টেন্ট ভালো হয় এবং তুমি একটা ভালো টাইটেল লিখতে পেরেছো তোমার ভিডিওতে, আর যদি কিছু কিওয়ার্ড তোমার ডেসক্রিপশনে দিতে পেরেছো, ট্যাগসও অত প্রয়োজন নেই, 2-4টে ট্যাগস দিলেই যথেষ্ট, ঠিক আছে? একটা ভিডিওকে ভাইরাল করতে গেলে মেন ম্যাটার করে কি, মেন ম্যাটার করে হচ্ছে তোমার ভিডিওর থাম্বনেল এবং তোমার ভিডিওর টাইটেল, এবং সর্বশেষ তোমার ভিডিওর কন্টেন্ট কোয়ালিটি, তোমার ভিডিওতে তুমি কতক্ষণ অডিয়েন্সকে ধরে বেঁধে রাখতে পারছো সেটা। যদি এটা তুমি নতুন চ্যানেলে করতে পারো তাহলে তোমাকে আর পিছনে ফিরে তাকাতে হবে না, আমি গ্যারান্টি দিলাম তোমাদের চ্যানেল 1 মাসে মনিটাইজ হয়ে যাবে, 1 মাসের মধ্যে চ্যানেলটাকে গ্রো করে ফেলতে পারবে। দেখো আমাদের নতুন চ্যানেল গ্রো উইথ ইউটিউবার, এই চ্যানেলটা মনিটাইজে পাঠিয়ে দিয়েছি, 1 সপ্তাহ হয়ে গেছে, অ্যাডসেন্সটাও আজকে মানে টিক হয়ে গেছে। এখন মোটামুটি আগামী 24 ঘন্টার মধ্যে হয়তো চ্যানেলটা মনিটাইজ সম্পূর্ণ হয়ে যাবে। কেন হবে? যে আমি সঠিক ভিডিও করেছি বলে হবে, ঠিক আছে? এবং আমরা কিন্তু আরও আগে এই চ্যানেলটাকে মনিটাইজ করতে পারতাম, কিন্তু আমরা রেগুলার করিনি কাজ। আমি যখন থেকে রেগুলার এসেছি তারপরে কিন্তু ভিডিও ভাইরাল হতে শুরু করে। যাই হোক, তো নতুন চ্যানেলের কপাল খুলবে তখনই তুমি যদি সব ভিডিওর মধ্যে ঠিকঠাক করতে পারো। বুঝতে পেরেছো? ভিডিওটা কেমন হচ্ছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।